ওকে, তাহলে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলটা আমরা দেখলাম। না, আমরা স্ট্যাটিক এবং ডিফল্ট রাউটিংটা আমরা দেখলাম। এবার দেখবো আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো ডাইনামিক রাউটিং প্রোটোকলে ফার্স্টে আমরা রিপ দিয়ে আমরা এটাকে দেখবো, যেটা রিপ আইএনজি আমরা যেটা বলছি। তো এইখানে কি হচ্ছে যে আমরা IPv4 যেভাবে রাউটিং করতাম মনে আছে রিপের ক্ষেত্রে, ঠিক আছে, রাউটার রিপ লিখে পরে তো আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু সেইভাবে করব। কিন্তু এখানে মানে রিপ প্রোটোকলটাকে আমাকে আগে ইয়ে করতে হতো, অ্যাক্টিভ করতে হতো। তারপর ওখানে আমি নেটওয়ার্কগুলোকে ওখানে আমি বলে দিতাম ডাইরেক্টলি এখানে একটা নেটওয়ার্ক কী কী আছে। তারপর ওরা কী করতো, একে অপরকে মেসেজ এক্সচেঞ্জ করতো, রাউটিং টেবিল এক্সচেঞ্জ করতো। তো এখানেও প্রসেসটা হবে কিন্তু কিছুটা আলাদা, ঠিক আছে। তো আমি এটা দেখাবো যে আমরা কীভাবে করি জিনিসটা, তো তোমরা বুঝতে পারো পুরো ব্যাপারটা। তো এখানেও কিন্তু ওইভাবেই হচ্ছে যে ডাইনামিক্যালি তারা রুটগুলোকে ফাইন্ড আউট করবে, যেরকম ডাইনামিক প্রোটোকলের যা কাজ সেইভাবেই, ঠিক আছে। তো আমি আসছি ফার্স্ট রাউটারে, এটা আমার ফার্স্ট রাউটার। তো এখানে আমাদের ডিফল্ট রুট ছিল, এখন কোনো ডিফল্ট রুট এখানে এখন নেই। তো যদি তুমি এখানে যাও, এনেবেল করলাম, যদি তুমি শো আইপি রুটে যাও, তো শো আইপি রুটে গেলে পরে এখন শো IPv6 রুট, তাই তো, শো IPv6 রুট। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যেগুলো লোকাল কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড, সেই ইন্টারফেসগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর কাজ যদি করি শো IPv6 প্রোটোকল, তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে এখন কোনো প্রোটোকল এখানে রান করছে না, অনলি কানেক্টেড প্রোটোকলগুলোই আছে। এবং IPv6 স্ট্যাটিক রুট তো নেই এখানে, IPv6 রাউটার স্ট্যাটিক আছে, কোনো স্ট্যাটিক রুটও আমাদের কিন্তু রাউটিং টেবিলে আমি দেখতে পাচ্ছি না। তো বেসিক্যালি আমরা কি করতাম, আমরা কনফিগ মোডে ঢুকতাম, নিয়ে লিখতাম রাউটার রিপ, তাই তো। তো এখানে করতে হবে রাউটার রিপ লিখে যদি তুমি এখানে কোশ্চেন মার্ক দাও, ওকে, তাহলে কমান্ডটা যেটা হচ্ছে রাউটার রিপ নয়, এখানে কমান্ডটা করতে হবে IPv6 রাউটার রিপ, ঠিক আছে। এবং IPv6 রাউটার রিপ দিয়েই আমাকে এন্টার মারলে হবে না, যদি তুমি এখানে কোশ্চেন মার্ক দাও, দেখো এখানে তোমাকে একটা কি বলছে, এখানে তোমাকে একটা ওয়ার্ড এখানে দিতে বলছে না, হোয়াট ইজ দিস ওয়ার্ড। আমরা OSPF এ ইয়ে করেছিলাম, প্রসেস আইডি দিতাম। তো এখানেও কিন্তু কি হচ্ছে, ফর রিপ ING-তেও আমরা কি করতে পারি, উই হ্যাভ টু গিভ আ প্রসেস আইডি ওভার ইয়ার। প্রথম কথা আমাকে একটা প্রসেস আইডি দিতে হবে, এবং শুধু প্রসেস আইডিই নয়, আমি একটা রাউটারে মাল্টিপল রিপ ইনস্ট্যান্সেস চালাতে পারি। বলতে পারলাম না, সাপোজ ধরে নাও আমার এখানে একটা রাউটার আছে, এই যে রাউটারটা আমার এই রাউটারের সাথে কানেক্ট আছে, মাউসটাকে দেখো। তো এখানে আমি রিপ এনেবল করলাম, তার প্রসেস আইডিটা আমি একটা ওয়ার্ড দিয়ে দিলাম, যে কোনো একটা ওয়ার্ড, কে 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 একটা ওয়ার্ড দিয়ে দিলাম, বুঝতে পারছি, কে 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 বলে আমি একটা ওয়ার্ড দিয়ে দিলাম। এবারে এই রাউটারটা অন্য রাউটারের সাথে কানেক্টেড থাকতে পারে, তো সেখানে আমি একটা ডিফারেন্ট প্রসেস আইডি কিন্তু রান করতে পারি। তাহলে একটাই রাউটার কি করছে, দুটো ইন্টারফেসে রিপ এনেবল আছে উইথ আ সেপারেট প্রসেস, মানে উইথ আ সেপারেট প্রসেস আইডি, দ্যাট মিনস টু সেপারেট ইনস্ট্যান্সেস অফ প্রসেস ইজ রানিং। এই দুটো রাউটিংয়ের মধ্যে কেউ কিন্তু ইন্টারফেয়ার করবে না, এর রাউটিং আলাদা হবে, ওর রাউটিং কিন্তু আলাদা হবে। সো ইন আ সিঙ্গেল রাউটার আই ক্যান ক্যারি আউট মাল্টিপল রাউটিং ইনস্ট্যান্সেস, বলতে পারলাম। একদম, যেটা OSPF এ করতাম, যে OSPF এ আমরা অনেকগুলো প্রসেস আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তো এখানে কি করতাম, IPv6 রাউটার নিয়ে আমি একটা প্রসেস আইডি দিলাম। এবারে এইটাকে দেওয়ার পরে আমরা নর্মালি IPv4 এ কি করতাম, IPv4 এ আমরা করতাম যে আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে পরে আমরা নেটওয়ার্কগুলোকে, আমরা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে আমরা বলে দিতাম যে কোথায় কোথায় রিপ প্রোটোকলটা কনফিগার হবে। এইখানে কিন্তু এরকম হবে না, এখানে আমাকে এক্সিট করতে হবে। মানে আমি রিপটাকে অ্যাক্টিভেট করলাম, রাইট, রিপটাকে অ্যাক্টিভেট করার পরে আমাকে যেতে হবে আমার ইন্টারফেসে। আমি এখানে যাচ্ছি ইন্টারফেস সিরিয়াল 0/0/0-তে গেলাম, এবং ইন্টারফেসে গিয়ে পরে এখানে কিন্তু আমাকে রিপটাকে এনেবল করতে হবে। প্রসেসটা একটুখানি আলাদা, এখানে আমাকে রিপটাকে এনেবল করতে হবে। কি করে এনেবল করব, আমি তো এখানে রিপ প্রোটোকলটা এখানে আমি কনফিগার করেছি, অ্যাক্টিভ করেছি। এবারে আমি যখন ইন্টারফেসের ভেতরে ঢুকলাম, এখানে লিখবো IPv6
কোশ্চেন মার্ক দাও এখানে, দেখো আমার এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো আছে। সো আই উইল ইউজ রিপ নিয়ে কোন প্রসেসর আইডির মধ্যে এই ইন্টারফেসটাকে রাখতে চাইছো, আমি বললাম কে কে কে, বলতে পারলাম। তার মানে এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটাতে কিন্তু আমার এখানে রিপ কিন্তু কনফিগার হয়ে যাবে। আমি আবারও রিপিট করে দিই কনফিগারেশনটা কীরকম হলো, যে আমি রিপ প্রোটোকলটাকে অ্যাক্টিভ করলাম, তাকে একটা নাম দিলাম, তো দ্যাট ইজ দ্য প্রসেস আইডি। ঠিক আছে, রিপের প্রসেস আইডি দেওয়ার পরে আমি আবার কি করলাম, ওখান থেকে বেরিয়ে এলাম, মানে আমি রিপের প্রসেসটাকে আমি এনেবল করে দিলাম উইথ দ্য প্রসেস আইডি। তারপর যেখানে যেখানে আমি রিপ এনেবল করতে চাইছি সেই সেই ইন্টারফেসে কি করে আমি রিপের ওই প্রসেসটাকে এনেবল করে দেবো। বুঝতে পারছি? এবার যদি আমি কোশ্চেন মার্ক দেয়, এখানে আমাকে এনেবল, এরকম। তো IPv6 রিপ প্রসেস আইডি এনেবল, মানে এই প্রসেসটা আমি এখানে এনেবল করলাম, রাইট? হ্যাঁ, একটা তো হচ্ছে রিপ প্রোটোকলটা আমি এনেবল করলাম, এবার রিপ প্রোটোকলটা কোথায় রান করবে, কোনো তো ইন্টারফেসে তো আমার রিপ প্রোটোকলটা রান করবে, সেটা হচ্ছে আমি এই ইন্টারফেসে আমি এনেবল করলাম। একটা প্রসেস আইডি দুটো ইন্টারফেসে অবশ্যই অবশ্যই, ঠিক আছে, সেই জন্য তো মাল্টিপল ইনস্ট্যান্সেস আমি করতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে এক্সিট করছি, আর একটা কোন ইন্টারফেসে আমি করব, সাপোজ আমি করছি ইন্টারফেস FA 0/0, লিখবো IPv6 রিপ, আমার কি প্রসেসরের নাম, সেই নামটা লিখলাম এনেবল। তাহলে আমি দুটো ইন্টারফেসে রিপ কিন্তু এনেবল করে দিলাম। এবার আমি চলে যাব এই রাউটারে। এবার এই রাউটারকে যদি এই রাউটারের নেবার হতে হয়, ঠিক আছে, রিপ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেন্ড রিসিভ করতে হয়, একটা জিনিসই মাথায় রাখতে হবে, দুদিককার এই যে নামটা দিয়েছি, যে প্রসেসরটি দিয়েছি, এটা যেন সেম হয়, নইলে কিন্তু এদের মধ্যে কিন্তু কমিউনিকেশন হবে না। ঠিক আছে, তো সিমিলারলি আমি এই রাউটারে যাব, আবার দেখো প্রসেসটাকে এনেবল করছি কিভাবে, কি লিখলাম IPv6 রাউটার রিপ, নামটা দিলাম কে। এবার এখান থেকে আমি কি করলাম, রিপ প্রোটোকলটা আমি অ্যাক্টিভ করলাম, এখান থেকে এক্সিট করব, এক্সিট করে আমি ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তে এলাম, লিখবো IPv6 রিপ এনেবল করতে চাই কোন কে প্রসেস আইডি যেটা দিয়েছি সেটা দিয়ে, তো রিপ IPv6 কে এনেবল। ইজি, কিন্তু এক দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এক্সিট করলাম, আবার ইন্টারফেস FA 0/0, ঠিক আছে, সেম কমান্ড দিতে হবে IPv6 রিপ কে এনেবল। এবার কি হলো, এই দুটো রাউটারের মধ্যেই কিন্তু রিপ প্রোটোকল কিন্তু কনফিগার হয়ে গেছে। নাও দিস টু রাউটার্স আর রেডি টু এক্সচেঞ্জ রুটস বিটুইন ইচ আদার। তো চলে আসছি, আমি এই রাউটারেই যাব, আমি করব শো IPv6 রাউট, হ্যাঁ ওকে, শো IPv6 রাউট। আমি দেখো এখানে রিপ রুট পাচ্ছি, আমি এই রাউটারে আছি, এই রাউটার একটা রিপ রুট লার্ন করেছে, রাইট, কার রুট FC00:1, এই নেটওয়ার্কটা কিন্তু লার্ন করে নিয়েছে। সিমিলারলি যদি এই রাউটারে যাও, এই রাউটারও কিন্তু রুট কিন্তু লার্ন করে নেবে। একই প্রসেস দেখার জন্য শো IPv6 রুট, এই দেখো FC00:2, এই নেটওয়ার্কটা কিন্তু লার্ন করেছে। ঠিক আছে, তো এইভাবে আমার ডাইনামিক রাউটিং প্রোটোকলটা আমার কনফিগার হলো, রুট চলে এসছে, মানে আমার পিং তো হবেই। আমি আবার পিং করছি, এই কম্পিউটার থেকে আমার অন্য নেটওয়ার্কের পিসিটাকে পিং আমার হচ্ছে। ঠিক আছে, এবারে আমি একটা কথা এখানে বলে দিই, এখানে লিখে পরেই বোঝাই। রিপ যেটা হচ্ছে, রিপ কি মাল্টিকাস্ট আইপি ইউজ করে 224.0.0.9, আমি আগের বার বোধহয় ক্লাসের আগে .10 করেছিলাম বাই মিস্টেক, ওটা .9 হবে। ঠিক আছে, তো অ্যাপোলজি ফর দিস, তো মেক ইট 9, আর 10 যেটা ছিল ওটা EIGRP থাকবে। আমি কি করেছিলাম, হ্যাঁ
EIGRP .10 হবে, রিটার্ন ডট নাইন হবে। .9 হবে, ঠিক আছে। আজকে ডট নাইনে লিখেছি। .9 লিখেছিলাম, তাহলে ঠিকই আছে। আমি ওর খাতা থেকে ভুল করেছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখো এবারে। তো এই দিস ইজ দ্য মাল্টিকাস্ট আইপি দ্যাট ইজ ইউজড বাই রিপ ইন আইপি ভার্সন 4, ঠিক আছে। এটাই যখন তোমার আইপি ভার্সন 6 এর মাল্টিকাস্ট আইপি ইউজ করবে, তো আইপি ভার্সন 6 এর মাল্টিকাস্ট আইপি কিভাবে শুরু হয়, আমি কি বলেছিলাম, FF, তাই তো। তো FF00 : সিমিলারলি 9, সেম জিনিসটাই থাকবে, শুধু এখানে মাল্টিকাস্ট আইপিটা আসবে : 9। মানে এক্সাম্পল আবার দিচ্ছি আর একটা, যদি EIGRP যদি আমি মাল্টিকাস্ট আইপি দেখি, EIGRP মাল্টিকাস্ট আইপি হচ্ছে 224.0.0.10। তো এটাই যখন আমি IPv6 এ ইউজ করব, তখন তার মাল্টিকাস্ট আইপি কি হয়ে যাবে, FF00:10। ওয়েবসাইটের ক্ষেত্রে 5 and 6 আমরা ইউজ করি 224.0.0.5, তাই তো। এখানেও কিন্তু সিমিলারলি এখানে কি করতে পারি, FF:5 and FF:6, these will be the two multicast IP that will be used by OSP, ঠিক আছে। তো এই মাল্টিকাস্ট আইপিটাই কিন্তু ওরা ইউজ করছে ফর দেয়ার কমিউনিকেশনস, রিপ বলো, EIGRP বলো বা OSPF বলো, ঠিক আছে। তো রিপটা কনফিগার হয়ে গেছে, চলো এবার আমরা OSPF আর EIGRP কনফিগারেশনটা দেখে নেবো।